হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে। আজকের কাহিনী, একটা বয়স আছে, যে বয়স পর্যন্ত যে পাপই করা হোক না কেন তার কোনো সাজা হয় না, সম্পূর্ণ মকুব হয়ে যায়। এবার তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। এই চ্যানেলের পাশাপাশি আরেকটি চ্যানেল আছে যেটা শর্ট ভিডিও, চ্যানেলটির নাম হচ্ছে দ্য আরবি এনজয়। দেখবেন ভিডিওগুলো সম্পূর্ণ নতুনত্ব আছে। তাহলে শুরু করছি আজকের কাহিনী। একটা বয়স আছে, যে বয়স পর্যন্ত যে পাপই করা হোক না কেন তার কোনো সাজা হয় না। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভুল তো মানুষের দ্বারাই হয়, এই কথাটা আপনারা তো অবশ্যই জানেন। এই পৃথিবীতে এমন একটাও মানুষ নেই যে নিজের সারা জীবনকালে এমন একটাও ভুল করেননি। প্রতিটি মানুষকে তার ভুলের শাস্তি জীবিতকালে বা মৃত্যুর পরে পেতেই হয়। কিন্তু আমাদের জীবনের কিছু সময় এমনও আসে যে সময় ভুলের কোনো শাস্তি আমরা পাই না। এই সময়েও কোনো পাপের জন্য যমরাজও শাস্তি দেন না। আর আজকের ভিডিওতে সেই ঘটনাই বলবো, যে শ্রীকৃষ্ণ অক্রুরজিকে যে কথা বলেছিলেন, যেখানে একজন ঋষি তার জীবনকালে যে শাস্তি পেয়েছিলেন তার জন্য ধর্মরাজকে অভিশাপ দিয়েছিলেন, যার ফলস্বরূপ ধর্মরাজের জন্ম দাপর যুগে এই পৃথিবীতে বিদুর রূপে হয়েছিল। তাহলে চলুন জেনে নেই কোন সময়ের পাপের শাস্তি আমাদের ভোগ করতে হয় না। ভবিষ্য পুরাণ অনুসারে পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীকে শরীর, মন এবং প্রতিজ্ঞা দ্বারা করে থাকা খারাপ কর্মের ফল ভোগ করতেই হয়। আবার কিছু পাপ অজান্তেই হয়ে যায়, তো আবার কিছু পাপ মহাপাপ হিসাবে বিবেচিত হয়, যা করার ফলে নরকের বড় বড় কঠিন শাস্তি ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজের জীবনে অনেক পাপ করে থাকে, সে কখনোই পাপ বা পুণ্যের বিচারই করেননি, শুধুমাত্র নিজের শারীরিক ও ইন্দ্রিয়ের সুখের জন্য জীবনযাপন করেছে। এরপরেও যদি কোনো কারণে তার নিজের করে থাকা পাপের বোধ হয়ে যায়, অর্থাৎ সে ভালো করে বুঝে যায় যে সে এখনো পর্যন্ত নিজের জীবনে যা কিছু পাপ করেছে তা খুবই অন্যায়, তারপরেই সে উদ্ধার হতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অপি চেতাসু দূর চর ভজতে মম নান্য ভাত সাধু রেব স অভিমত সাম্যক বসিত হি সহ। অর্থাৎ যদি সেই ব্যক্তি তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং আবার পাপ না করার সিদ্ধান্ত নেয় এবং একান্ত ভক্তি সহকারে আমাকে পূজা করতে শুরু করে, তবে সে আমার নজরে একজন সাধু তথা আমার প্রিয় ভক্ত হয়ে যায়। কারণ সে সিদ্ধান্ত করে নিয়েছে যে আমার সমান তার জন্য আর কিছুই দরকারি নেই। পৌরাণিক কাহিনী অনুসারে একসময় পৃথিবীতে মান্ডব নামে এক ঋষি ছিলেন। তিনি একজন মহান তপস্বী ও ধার্মিক ব্যক্তি ছিলেন। একদিন ওনার আশ্রমের দিকে কিছু চোর ছুটে আসে এবং তারা ঋষির কাছে আশ্রয় চায়। সেই চোরেরা কোনো রাজ্য থেকে চুরি করে পালাচ্ছিল, আর সেই রাজ্যের সৈন্যরা তাদের তাড়া করেছিল। চোরেরা বলে যে তারা ব্যবসায়ী এবং লুকানোর জন্য মহর্ষি মান্ডবের আশ্রমে আশ্রয় চেয়েছিলেন। মহর্ষি জানতেন না যে তারা সবাই চোর। মহর্ষি তাদের অনুরোধ শুনে তাদেরকে লুকানোর জন্য আশ্রমে আশ্রয় দেন। তারপর চোরেরা চুরির টাকা লুকিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায়। চোরদের তাড়া করতে করতে রাজ্যের সৈন্যরা ঋষি মান্ডবের আশ্রমে এসে পৌঁছে যায়। খুঁজতে খুঁজতে সেই লুট করা টাকা ঋষি মান্ডবের আশ্রমে পেয়ে যায়। সৈন্যরা ঋষিকে চোরদের সহযোগী মনে করে ধরে নেয় এবং রাজার কাছে নিয়ে যায়। সৈন্যরা পুরো ঘটনা রাজাকে জানায় এবং রাজাও মহর্ষিকে চোর মনে করে তাকে ক্রুশবিদ্ধ করার সাজা শুনিয়ে দেয়। যখন মহর্ষিকে ক্রুশবিদ্ধ করা হলো তখন তিনি মারা যাননি, কিন্তু এই ঘটনায় তাকে অপমান ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। রাজা যখন জানতে পারলেন যে ক্রুশবিদ্ধ হয়ে ঋষির কিছুই হয়নি, তখন রাজা বুঝতে পারলেন যে ইনি চোর বা সাধারণ ঋষি নয়। তখন রাজা ঋষি মান্ডবের কাছে ক্ষমা চাইলেন। মহর্ষি বললেন, হে রাজন, তুমি শুধু ন্যায় করেছ, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ওই ধর্মরাজকে নয়। এই বলে মহর্ষি তপস্যা থেকে যমলোকে চলে গেলেন।
এবং সেখানে পৌঁছে যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে ধর্মরাজ, আমি নিজের জীবনে কোনো পাপ করিনি, আমি সর্বদা ঈশ্বরের উপাসনা করেছি এবং ধর্মকর্ম করেছি, তাহলে কেন আমার অপমান ও কষ্ট ভোগ করতে হলো? তখন ধর্মরাজ ঋষি মান্ডবকে বললেন, হে মহর্ষি, আপনি নিজের শৈশবে কিছু পতঙ্গ ধরতেন এবং ডানাকে ছিঁড়তেন, এটা সেই পাপের ফল। এই কথা শুনে মান্ডব ঋষি ধর্মরাজকে বললেন, ধর্মীয় শাস্ত্র অনুসারে শিশুর জন্ম থেকে 1 বা 2 বছর বয়স পর্যন্ত সে যা কিছু করে তা পাপ বলে গণ্য করা হয় না, কারণ জন্ম থেকেই এই বয়স পর্যন্ত সে অজ্ঞ হয়। অর্থাৎ আপনি অনেক বড় ভুল করেছেন, এর ফল আপনাকে ভোগ করতেই হবে। তখন ঋষি মান্ডব ধর্মরাজকে অভিশাপ দেন যে তুমিও পৃথিবীতে মানব রূপ নিয়ে জানতে ও অজান্তে অনেক ভুল করবে। আপনি পণ্ডিত হতে পারেন, কিন্তু কেউ আপনার নীতি অনুসরণ করবে না। এই অভিশাপের কারণে যমরাজ বিদুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আর ভগবানও ছোটবেলার পাপকে ক্ষমা করে দেন। এই গল্প থেকে আমরা বুঝতে পেরেছি, জন্ম থেকে 1 বা 2 বছর বয়স পর্যন্ত কোনো মানুষকে তার পাপকে গণ্য করা হয় না, তার সব পাপেরই ক্ষমা হয়ে থাকে, কারণ সে তখন নিষ্পাপ থাকে। এই কারণে তার সকল কর্ম মাফ হয়ে থাকে। তারপর ধীরে ধীরে জ্ঞান লাভ করলে সে অধর্মের সাথে পরিচিত হয়। প্রকৃতির নিয়ম অনুসারে এই মানব দেহ আত্ম উপলব্ধির জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের যে কোনো একটি পদ্ধতি দ্বারা অর্জন করা যায়। যোগীদের জন্য যজ্ঞ করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা পাপ ও পুণ্যের ঊর্ধ্বে। তারা ইন্দ্রিয় তৃপ্তিতে নিযুক্ত, তাদের উল্লেখিত চক্রের মাধ্যমে শুদ্ধিকরণ প্রয়োজন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।